আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতাউর রহমান। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। জিসিএস স্কেল, গ্লাসগো কমা স্কেল। একটা আনকনসাস রোগীর কতটুকু তার কনসাসনেস এর লেভেলটা কতটুকু সেটা দেখার জন্য যে স্কেল ব্যবহার করা হয় সেটাকে বলে গ্লাসগো কমা স্কেল, সাদা মানে সংক্ষেপে জিসিএস। এখন এই জিসিএস স্কেলের সর্বোচ্চ স্কোর হলো 15, সর্বনিম্ন স্কোর 3। মানে একটা মৃত্যু পেশেন্টেরও 3 থাকে। সাধারণত স্কেল গুলো সর্বনিম্ন স্কোর থাকে 0, ম্যাক্সিমাম যেটা থাকে। তাই এইটা সর্বনিম্ন স্কোর 3 বিদায় এইটা পরীক্ষায় খুব বেশি আসে। তাইলে এই জিসিএস স্কেলে টোটাল 3টা প্যারামিটার থাকে, 3টা প্যারামিটারে 15। তাইলে প্রথমে হচ্ছে আই ওপেনিং, মানে চোখের উপরে স্কোর থাকে 4। ভার্বাল রেসপন্স মানে তার সাথে আমরা কথাবার্তা বলে তাকে আমরা স্কোর করব, সেটা হচ্ছে 5। আর মোটর রেসপন্স তার হাত অঙ্গভঙ্গি উপরে 6। তাইলে টোটাল 4 5 6 যোগ করে হয় 15। এখন আমরা একটা পেশেন্টকে যদি আমরা কিভাবে চোখের উপরে 4 দিব, 4 দিব না 3 দিব না 2 দিব না 1 দিব। এখন প্রথমে একটা পেশেন্ট যদি মানে আই ওপেনিং এর উপরে, আই ওপেনিং এ যদি স্পন্টেনিয়াসলি যদি চোখ তাকানো থাকে, আই ওপেনিংটা যদি স্পন্টেনিয়াসলি যদি তাকানো থাকে তাকে দিব আমরা 4-এ 4। আর যদি চোখ বোঝা থাকে, যদি আমরা কথা বলার সাথে যে বাবা কেমন আছেন, তখন যদি চোখটা খুলে তাহলে আমরা 4-এর ভিতরে 3 দিব। আর যদি তাকে চোখ চোখ বোঝা আছে, এখন আমরা ডাকাডাকি করতেছি এই চোখ খুলেন কেমন আছেন, চোখ খুলতেছে না, কিন্তু এইখান দিয়ে পেইন দেওয়ার পরে যদি চোখটা খুলে, এই যে চোখ খুলো, তাহলে তাকে আমরা 4-এর ভিতরে দিব 2। আর যদি আমরা তাকে ডাকাডাকি করি, ব্যথা দেই, কোনোভাবে যদি চোখ না খুলে তাহলে আমরা তাকে দিব 1। তাইলে এই 4-এর ভিতরে আমরা ডিস্ট্রিবিউশনটা বুঝলাম। স্পন্টেনিয়াসলি খোলা থাকলে 4-এ 4। যদি তাকে আমরা ডাক দেই তাহলে যদি চোখ খুলে তাহলে 3। যদি ব্যথা দেয় এখানে চোখের পাশে তারপরে যদি খুলে তাহলে 2। আর যদি কোনোভাবে চোখ না খোলে তাহলে 1। এখন আমরা ভার্বাল রেসপন্স বলছি, এটা এই প্যারামিটারে টোটাল স্কোর 5। এখন 5 কাকে দিব, 4 কাকে দিব, 3 কাকে দিব, 2 কাকে দিব, 1 কাকে দিব। তাইলে প্রথমে আমরা মানে তাকে যদি আহ, মানে ওরিয়েন্টেড থাকে পেশেন্টটা, ওরিয়েন্টেড কি, টাইম প্লেস পার্সন, তিনটা সম্পর্কে যদি ওরিয়েন্টেড থাকে, মানে এখন দিন রাত এইটা যদি সে আইডেন্টিফাই করতে পারে, তারপরে প্লেস, সে এখন বাসায় আছে না হসপিটালে আছে এটা যদি সে আইডেন্টিফাই করতে পারে, আমি কে, আমি কি স্বাস্থ্যকর্মী না আমি তার নিকট আত্মীয়, এটা যদি চিনতে পারে যে আমি কে, তখন যদি বলে আপনি তো আমার ভাই, এরকম যদি বলে তাইলে তো সে ওরিয়েন্টেড না। তো এই 3টে বিষয় যদি ওরিয়েন্টেড থাকে সে পাশে 5 পাবে। এরপর যদি এইটা লোকটা ওরিয়েন্টেড না কিন্তু কনফিউজড, বলতে পারতেছে হসপিটালে না বাসায়, মানে একটু কনফিউজড, দিন না রাত, তুমি কি আব্দুল করিম না রহিম, মানে এইরকম কনফিউজ, তাকে দিব আমরা 5-এর ভিতরে 4। প্রথমটা যদি ওরিয়েন্টেড থাকে 5-এ 5, যদি কনফিউজ থাকে তাইলে 5-এ 4। এরপরে আহ, মানে প্রথম গেল যে ওরিয়েন্টেড, কনফিউজড, এরপরে অ্যাবনর্মাল, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, মানে পুরো ওয়ার্ড সে গুছাই বলতে পারে না, কিছু জিজ্ঞেস করলে অর্ধেক বলে, মানে পুরোটা মিলতে পারে না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হলে তাকে দিব 3। আর ইনকম্প্রিহেন্সিবল সাউন্ড যদি থাকে, বো 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 বো, যদি ওই রকমের মানে শব্দ বোঝা যায় না, কিছুই বোঝা যায় না, তাইলে তাকে দিব 2। আর যদি তার সাথে আমরা যতই কথা বলার চেষ্টা করি কোনো রেসপন্স যদি না করে তাকে দিব 1। তাইলে এই গেল আমাদের ভার্বাল রেসপন্স। এরপরে আমরা কি করব, মোটর ফাংশন দেখবো। মোটর ফাংশন দেখে আমরা এই এই মোটরের টোটাল স্কোর হচ্ছে 6। এখন 6 কাকে দিব, 5 কাকে দিব, 4 কাকে দিব, 3 কাকে দিব, 2 কাকে দিব, 1 কাকে দিব। তাইলে এক্ষেত্রে যদি মানে এই পেশেন্টটা যদি আমরা যেভাবে মানে ওবেস কমেন্ট, তাকে যদি আমরা হাত জাগাই দিই, আপনি হাত জাগান, হাত মুট করেন, হাত খোলেন, তাহলে এইরকম যদি আমার কমেন্ট গুলো সব ফলো করতে পারে তাকে আমরা কত দিব, 6 দিব। এরপরে যদি আমরা একটু লোকালাইজ পেইন, মানে আপনার কোথায় ব্যথা, মানে অন্য সব হাতটা প্রপারলি জাগাইতে পারে না কিন্তু সে লোকালাইজ পেইন, পেইনটা কোথায় এই হাতে দেখাইতে পারে, এরকম যদি করতে পারে তাকে দিব আমরা 5। আর যদি উইথড্র ফরম পেইন, তাকে যদি আমরা এরকম চিমটি দিয়ে হাতটা সরাই দেয় কিন্তু ব্যথা কোথায় এরকম দেখাইতে পারে না, তাকে দিব আমরা কত, 4।
এরপরে আমরা দেখেন চাবি দিয়ে আমরা অনেক সময় এরকম পাই, দেখবেন যে ফিজিশিয়ানরা কি করে, এরকম এরকম চাবি দিয়ে কি করে একটা দেয়। তাহলে ফ্লেক্স এ কি করছে, অ্যাবনর্মাল ফ্লেকশন, মানে নিচের দিকে যদি দেয় তাকে দিব আমরা 3। আর যদি আমরা এরকম দেওয়ার পরে যদি পাটা এরকমের ছেড়াই উপরের দিকে দেয় তাকে দিব আমরা 2। আর আমরা চাবি দিয়ে দেই তার সাথে যত কিছুই করি কোনো রেসপন্স নাই, তাকে দিব কত, 1 দিব। তাইলে একটা মৃত্যু পেশেন্টেরও কিন্তু থাকবে প্রত্যেকটা প্যারামিটারে অ্যাটলিস্ট 1 থাকবে, আর সর্বমোট 3 থাকবে। আর এইরকম আমরা তাইলে 3টা, আমরা অনেক সময় প্রেসক্রিপশনে দেখি যে জিসিএস সমান সমান 12, তার মানে এইটা 3টে প্যারামিটার যোগ করে সে মানে 3 পাইছে, মানে কথা বলার পরে চোখ খুলছে। ভার্বালে 5-এর মধ্যে 4 পাইছে, হ্যাঁ, তাই ভি সমান 4, আর এম মোটরে 5। তাইলে এরকম টোটাল যোগ করাও থাকে। তাইলে এখন এইরকমের যদি প্রেসক্রিপশনে লেখা থাকে তাহলে তোমরা বুঝবা না যে এটা একটা বিসিএস স্কেল দিয়ে কিভাবে তাকে এক্সামিন করে কোন প্যারামিটারে কত সেটা বের করতে হয়। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।